আচ্ছা, এখন আপনি এই ব্যানারটা চেঞ্জ করার জন্য আপনি জাস্ট এই ক্যাটাগরি ম্যানেজারে আসবেন, এই ক্যাটাগরি লিস্টে আসবেন। আসার পরে এখানে আপনি যেই ক্যাটাগরির ব্যানার ইমেজ চেঞ্জ করতে চান, থাম্বনেলের মতো এটা প্রায় ওই ক্যাটাগরির সামনে এডিট যেই বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে এই এডিট পেজটা ওপেন হবে ক্যাটাগরির। তারপরেই আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এর আগের যেই থাম্বনেল পিকচারটা চেঞ্জ করছিলেন তার নিচেই আরেকটা ইমেজ আছে একটা, এটাই হচ্ছে আপনার ব্যানার ইমেজ। যেমন এখানে লেখাই আছে কনফার্ম অ্যান্ড আপডেট থাম্বনেল পিকচার, এখানে লেখা আছে কনফার্ম অ্যান্ড আপডেট ব্যানার পিকচার। সো এটা দেখলে আপনি বুঝবেন উপরেরটা থাম্বনেল, নিচেরটা হচ্ছে ব্যানার ইমেজ। সো আপনি থাম্বনেল পিকচার যেভাবে আপলোড করছেন ঠিক সেমভাবে এটা আপনি চেঞ্জ করবেন। সো এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, করার পর যেখানে আপনি ছবিটা রাখবেন আগে থেকে ম্যানেজ করে ওইটার মধ্যে জাস্ট ক্লিক করবেন, করে জাস্ট ওপেন করবে অ্যান্ড কনফার্ম সিলেক্ট হওয়ার পর কনফার্ম অ্যান্ড আপডেট ব্যানারে দিবেন, তাহলে দেখবেন আপনার এই ব্যানার ইমেজটা এখানে আপডেট হয়ে যাবে। ওকে, আর তারপরে বাইরের দিকেও দেখেন এই যে এটা আপডেট হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এখন কি হইলো, এখন দেখেন আপনার কাস্টমার তখন এখানে আসবে, আসার পর সে এই শাড়ি 1 দেখবে। আচ্ছা, আপনি কিন্তু কনফিউজ হয়েন না, এটা শাড়ি কিন্তু ঘড়ির ছবি দেখতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট ছবি যেটা আছে এটা লাগাইছি, আপনি তো জানেনই। সো জাস্ট এই শাড়ির মধ্যে আপনার কাস্টমার ক্লিক করবে, তারপরে দেখেন সে এই পেজে চলে আসবে এবং এইখানে সে এই রিলেটেড এটার ব্যানার দেখবে এবং এটার আন্ডারে যে প্রোডাক্টগুলা, এটার আন্ডারে আরও যে সাব ক্যাটাগরি আছে ওইগুলোও দেখবে, দেন হচ্ছে নিচে প্রোডাক্টগুলো শো হবে। তো এটার আন্ডারে 2টা সাব ক্যাটাগরি আছে, ওইটা দেখাচ্ছে, বাট এটার আন্ডারে এখনো কোনো প্রোডাক্ট নেই, এই জন্য দেখাচ্ছে না, যেহেতু এইমাত্র অ্যাড করলাম। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন এই ব্যানার ছবি কীভাবে অ্যাড করবেন। বাট আরেকটা জিনিস মনে রাখবেন, এইখানে কিছু ক্রাইটেরিয়া আছে, এটা কিন্তু দেখে নেবেন যেটা হচ্ছে আপনার এই ছবিটার সাইজ কিন্তু অবশ্যই ওয়াইড যেটা আছে ওয়াইড আপনার 1200 পিক্সেল হইতে হইব, আর হচ্ছে হাইটটা আপনার 300 পিক্সেল হতে হবে এই ব্যানারের ক্যাটাগরির ব্যানারের সাইজটা, এটা আপনি মনে রাখবেন। এখানে লেখা আছে ছোট্ট করে, খেয়াল করে দেখে নেবেন। আর এটার ওয়াইড হাইট 1200x300 হইতে হবে, এটা তো বুঝলেন। আর হচ্ছে সাইজ বা কিলোবাইট 100 কেবির নিচে হইতে হবে, 100 কেবির বেশি যদি হয় তখনও আপনি এটা আপলোড করতে পারবেন না, যদি 100 কেবির নিচে হয় তখন আপনি আপলোড করতে পারবেন। আর এটা 100 কেবির নিচেই হবে আপনি যখন ইয়ে করবেন। বাট বাই চান্স যদি হয়ে যায়, আপনি অনেক টুলস আছে অনলাইনে, ওইগুলো দিয়ে কম্প্রেস করে এটা মিনিমাইজ করে নেবেন। আপাতত আমি দেখাচ্ছি না কিভাবে মিনিমাইজ করবেন, আমি একদম শেষে একটা অনলাইন টুলসের যে একটা ভিডিও বানাবো ওইটার মধ্যে আমি দেখাবো কিভাবে ইমেজ কম্প্রেস করতে হয়। বাই দ্য ওয়ে, এটার মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, এই যে ক্যাটাগরির যে থাম্বনেলটা অ্যাড করবেন ওইটার সাইজটা আমি বলতে আপনাকে মনে ছিল না, এটাও আমি একটু বলে দিই। ক্যাটাগরির থাম্বনেলের সাইজটা হবে 400x400 পিক্সেল, মানে ওয়াইড 400 পিক্সেল হবে, হাইটও 400 পিক্সেল হবে। আর এটার যেই সাইজ বা কিলোবাইটটা হবে সেটা হইতে হবে আপনার 50 কেবির নিচে, তাহলে আপনি জাস্ট সিম্পলি আপলোড করতে পারবেন। এটা মনে রাখবেন এই ক্রাইটেরিয়ার মধ্যে যাতে থাকে ছবিগুলা। আর এইভাবে যদি আপনি আপলোড করেন তাহলে কি হবে, আপনার ওয়েবসাইটের ছবিগুলোর সাইজ কম হবে এবং ফাস্ট লোড হবে। দেখেন কত ফাস্ট কিন্তু লোড হয়। সো আপনি যদি যত কম সাইজের ছবি দিতে পারবেন অত ফাস্ট আপনার ওয়েবসাইট লোড হবে, অপটিমাইজ হবে, স্পিড অপটিমাইজ। সো স্পিড অপটিমাইজের অনেকগুলা অপশনের মধ্যে এইটা একটা, যে যত কম সাইজের ছবি আপনি আপলোড করতে পারেন, এটা খেয়াল রাখবেন। আর এই জন্যই এই ভ্যালিডেশনগুলো এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, যেন আপনি চাইলেও ভুল করেও বড় সাইজের ছবি ভুলেও আপলোড না করে ফেলতে পারেন, কারণ এতে করে আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাবে।